আন্দোলন এর সংগঠন। এটা যে কোনো আন্দোলনে সাকসেসফুল হতে হলে বঙ্গবন্ধু আমাদেরকে শিখিয়েছেন এই ডক্টর ইউনূসের সরকারকে আমরা উৎখাত করতে পারবো, করতে হবে। এর কোনো অপশন, নো আদার অপশন। কারণ আমরা দেখেন একটার পর একটা আধুনিক রাষ্ট্রে দেশের স্বাধীনতার বীজ মন্ত্র সেটি পড়ে শোনাবো, কারণ আমরা অনেকেই শুধু 6 দফা বলি। ডক্টর মোহাম্মদ ইউনূস যে ক্ষমতায় বসেছে অবৈধ, অগণতান্ত্রিক, অনির্বাচিত অবস্থায়, On this very day, the founding father, আমাদের বাংলাদেশে সাম্প্রতিক আপনারা যেটাকে ছাত্র জনতার সেটি তুলে ধরার জন্য তিনি চেষ্টা করেছিলেন। আমি একটি ঘটনা বলি, কৃষি খাতটাকে তারা দখলে নেবে, হয়ে গেছে ফুল। 3 জন বক্তাকে আমন্ত্রণ জানাবো। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, আমার নাম দীপক কুমার আচার্য। আমি মূলত একজন সাংবাদিক। আমার বাবা ডাক্তার গোপী মোহন আচার্য 2 নম্বর সেক্টরে যুদ্ধ। যেমনিভাবে 75-এর 15 আগস্ট বঙ্গবন্ধু এই বিভ্রান্তি থেকে আমাদের যুব সমাজকে বের করে আনতে হয়। আপনারা দেখেছেন এদের সাথে মার্কিন সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেদিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর। না পার্ক, না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না। শুধু একখণ্ড অখণ্ড আকাশ যেরকম, সেরকম দিগন্ত প্লাবিত ধুধু মাটি ছিল দুর্বাদলে ঢাকা। সবুজে সবুজ মন, আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজে। কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক। লাঙল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক। পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক। হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, করুণ কেরানি, নারী, বৃদ্ধ, বেশ্যা, ভবঘুরে। আর তোমাদের মতো শিশু পাতা কুড়ানিরা দল বেঁধে একটি কবিতা পড়া হবে। তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের। কখন আসবে কবি, কখন আসবে কবি? 100 বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। কে রোধে তাহার বজ্র কণ্ঠবাণী? গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। বাংলার জয়।